প্রকল্প বেনাপোল, এটি যশোর জেলার শার্শা থানার বেনাপোলে অবস্থিত। আমি সরাসরি এলাচ প্রকল্প বেনাপোল থেকেই কথা বলতেছি, মোহাম্মদ শাহজাহান। এটা বাংলাদেশের ভিতরে একটা নতুন সংযোজন, মশলা এলাচ চাষ প্রকল্প। এখন আমি সরাসরি এখান থেকেই আপনাদেরকে কিছু ফুটেজ দেখানো হচ্ছে বা দেখাচ্ছি। এলাচ প্রকল্প বেনাপোলের কার্যক্রম শুরু হয় 2012 সাল থেকে। দীর্ঘ প্রতিষ্ঠার প্রতিফল হিসাবে আজকে এই প্রকল্পটি প্রতিষ্ঠিত লাভ করেছে এবং যেখানে সাফল্য এসেছে। অনেক প্রতিকূল অবস্থা, কেননা প্রথম পর্যায়ে কোনো কিছু শুরু করাটাই বড় বিষয়, আর সেখানে অনেক প্রতিবন্ধিতা, অনেক প্রতিকূল অবস্থা, অনেক কিছুই বিরাজ করে। সব কিছু কাটায় আজকে এলাচ প্রকল্প বেনাপোল সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছাইছে এবং সফলতার রূপ নিয়েছে। এই প্রকল্পটি 1 একর জমির উপরে প্রতিষ্ঠিত। সর্বপ্রথমে এই প্রকল্প যখন চালু হয় তখনই অনেক প্রকার এলাচের জাত ছিল এই প্রকল্পে, কিন্তু সবগুলো মশলা এলাচ ছিল না। মশলা এলাচ যখনই শনাক্ত করা হয়েছে তখনই প্রকল্পটি নতুনভাবে শুরু করা হয়েছে। এখানে দেখা যায় যে এলাচ প্রকল্প বেনাপোলে মশলা এলাচের ফলন শুরু হয়েছে। আমরা ধরে নিতে পারি সাফল্য অবশ্যই এসে গেছে। এটা কচুর লতার মতো গাছের গোড়ার থেকে শুরু হয়, ফলন হয়। এই যে তার প্রতিফলন এলাচ প্রকল্প বেনাপোলে। এটা প্রথম বছর ফুল হবে, ফুলের লতি হবে, কিন্তু ফুল ফুটবে না। দ্বিতীয় বছর ফুল ফুটবে এবং সামান্য পরিসরে ফলন ধরবে। তৃতীয় বছর এর ফুল, ফল এবং পরিপূর্ণতা আসবে ফলন সহকারে। এলাচের চারা পোতা সম্পর্কে বা রোপণ করা সম্পর্কে আমি বলবো, তারপরেও ফলন সম্পর্কে বলতে হয় যে চারা রোপণের 2.5 থেকে 3 বছর পরে ফলন শুরু হবে। এই চাষটা অনেক ধৈর্য, অনেক ত্যাগ স্বীকারের বিষয় এবং অতি মূল্যবান। মশলা এলাচ চাষটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থকরী ফসলের ভিতরে অন্যতম। চা পাতি, চা, কফি, গোলমরিচের ন্যায় এলাচও একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার আবাদ। এটা প্রকল্প ভিত্তিক আবাদ। এটার স্থায়িত্ব অনেক বেশি। একবার চারা রোপণ করলে সর্বনিম্ন 30 বছর পর্যন্ত ফলন দেয়, সর্বোচ্চ 50 বছর পর্যন্ত ফলন দিতে পারে। এখানে দেখা যায় বাংলাদেশে এদেশের চাহিদার 100 ভাগই বিদেশ থেকে আমদানি করে এই মশলা এলাচের চাহিদা মেটাতে হয়। সেখানে সকলের আন্তরিক প্রচেষ্টা, সংশ্লিষ্ট মহলের আন্তরিকতা এবং প্রচেষ্টার মাধ্যমে যদি বাংলাদেশে এই এলাচের চাষটা, মশলা এলাচের চাষটা ব্যাপক পরিসরে শুরু করা যায় বা এটা উদ্যোগ নেওয়া যায়, খুব কম সময়ের ভিতরে, উইথিন 10 ইয়ার্স এর ভিতরেই আমি আশা করি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে এই মশলা এলাচ চাষের মাধ্যমে উৎপাদন করা সম্ভব।
যার পরিপ্রেক্ষিতে প্রচুর বৈদেশিক মুদ্রার বিনিময়ে যে আমাদের এই এলাচটা আমদানি করতে হয়, সেটা থেকে আমরা মুক্তি পাব। উপরন্তু আরও সময় অপেক্ষা করলে দেখা যাবে যে আমরাই বিদেশে এই এলাচটাই রপ্তানি করতে পারবো এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। সাধারণত ফলনের বিষয়ে বলতে গেলে বলতে হয়, একটা গাছ থেকে অর্থাৎ একটা চারা রোপণ করলে যে ঝাড়ে পরিণত হয়, এই ঝাড় থেকে সর্বনিম্ন পরিপূর্ণ ফলনের সময় সর্বনিম্ন 1 কেজি শুকনো এলাচ পাওয়া সম্ভব এবং বিভিন্ন গ্রেডে বিভক্তকরণের মাধ্যমে এর মূল্য নির্ধারণ করা হয়। সর্বনিম্ন যদি 1000 টাকাও 1 কেজি এলাচের মূল্য নির্ধারণ করা বা পাওয়া যায়, তবুও দেখা যায় এই একটা ঝাড় থেকে সর্বনিম্ন 1000 টাকার ফসল আসবে। এরূপ 1 একর জমিতে অর্থাৎ 3.5 বিঘা জমিতে 1000 থেকে 1100 চারা রোপণ করা যায় এবং 1000 থেকে 1100 ঝাড় তৈরি হবে। প্রতি ঝাড় থেকে 1 কেজি ফলন আসা মানে সর্বনিম্ন 1000 কেজি ফলন আসবে, যার মূল্য সর্বনিম্ন মূল্য 10 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে চাষ বা চাষির ক্ষেত্রে এটা বলা যায় যে অতি লাভজনক, কেননা এটা বাগানি জমিতে গাছের নিচেই শ্যাডো প্লেস, ছায়াযুক্ত জায়গায় এই আবাদটা করতে হয়। এটা রোদ্রে এই আবাদটা সম্ভব নয় বা রৌদ্র এর জন্য উপযোগী নয়। এই বাংলাদেশে প্রচুর পরিমাণে এরূপ বাগানি জমি পরিত্যক্ত জমি হিসাবে পড়ে আছে। এই পরিত্যক্ত জমিটা আমরা যদি কাজে লাগাই অতি মূল্যবান অর্থকারী ফসলটা উৎপাদন করতে পারি, তাহলে যে কোনো আবাদের থেকে আমরা এটার থেকে লাভবান হতে পারব এবং প্রতিটি জমিকে কাজে লাগিয়ে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থাকে অনেক উন্নয়নের দিকে নিয়ে যেতে পারব। এই জন্য প্রয়োজন ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট মহলের সরাসরি সম্পৃক্ততা এবং তাদের সহযোগিতা।